আপনি জানেন তো, আমি যদি একবার মুখ খুলি, প্রেসে যাই, তাহলে নিউজ হবে। আর সেটা আপনাদের জন্য ভালো হবে না, না না আপনার জন্য, না গায়ত্রী রায়ের জন্য। তাই বলছি, উৎসাকে ওই বাড়ি থেকে সরিয়ে দিন। আপনার ভাইপো আর আমি প্রায় স্বামী স্ত্রীর মতো। আমাদের সম্পর্কটা না খুব গাঢ়। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি বলতে চাইছি। তুমি আমাকে থ্রেট করছো আমাকে। তুমি করতেই হচ্ছে। আমি আপনাকে আগে কত করে বুঝিয়েছিলাম, আপনি বুঝলেন না, তাই একটু থ্রেট তো করতেই হচ্ছে। আপনি মানে বুঝতে পারছেন তো? আমি আপনাকে জানিয়ে দিলাম, পরে যেন বলবেন না যে পায়েল আপনাকে সতর্ক করেনি। রাখছি আঙ্কেল। কে কে ফোন করেছিল? হ্যাঁ, পায়েল। কি চায়? রবকে। তাহলে উৎসাহ সরিয়ে দিতে হবে, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। কি বললো? কি আর বলবে, মিউ মিউ করছে। এই এত বড় বাঘ রাজেশ্বর চ্যাটার্জি, যাকে দুবেলা রীতিমতো স্যার স্যার করে দরজায় নক করে অফিসে ঢুকতে হতো, তাকে আঙ্কেল বলছি, তাকে থ্রেট করছি, কিন্তু সে কিচ্ছু করতে পারছে না। মাখন বাবু, আমি রবকে চাই। একটা খারাপ খবর আছে। কি? পামেলা ডেড বডিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে? মানে মর্গে যেখানে গোপনে সরিয়ে রেখেছিলাম সেখান থেকে ডেড বডিটা উঠাও। কি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার মনে হচ্ছে মিন্টু রিক্সাওয়ালার মেয়ে কোনো রকম কলকাঠি নাড়ছে। লাভ নেই, ও যার সঙ্গে লড়াইতে নেমেছে তার নাম গায়ত্রী রায়। উড়িয়ে দেবে, জাস্ট উড়ে যাবে। ব্যাস ব্যাস, এখানে দাঁড় করিয়ে দেবে। আসো। হ্যাঁ, আমি ভেন্যুটা চেঞ্জ করেছি। নির্বাচনী সভা। হ্যাঁ হ্যাঁ, ডিএস কলোনিতে হবে। ঠিক আছে, রাখছি আমি। কি তুমি আমার বাড়িতে? সেদিন আপনি আমাদের বাড়িতে এলেন এত গিফট নিয়ে, আমি গ্রহণ করতে পারলাম না, কোনো আতিথেয়তা করতে পারলাম না, একটু বসে খাওয়াতে পারলাম না। তাই ভাবলাম আপনার কাছে আসি, একটু নেমন্তন্ন করে যাই। এই কার্ডটা দিতে এলাম। কিসের কার্ড? আমি একটা হসপিটাল তৈরি করছি, সঙ্গে রয়েছেন আমার স্বামী। আমরা দুজনে মিলে একটা হাসপাতাল নির্মাণ করছি। ওনারই জমি, সেই জমির ওপর গরিবরা যে স্বপ্ন দেখেছিল, যে স্বপ্নের কথা আপনারা বলেন, হ্যাঁ সেই স্বপ্নের প্রাসাদ তৈরি হবে। সেখানে সমস্ত গরিবরা চিকিৎসা পাবে, মাথার ছাদ পাবে, অন্ন পাবে। বুঝতে পেরেছেন? তাই আপনাকে নিমন্ত্রণ করলাম, আপনি আসবেন, এসে আমাদের আপনাকে সেবা করার সুযোগ দেবেন। অসম্ভব, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। সে কি, আপনি তো পাশেই নির্বাচনী সভা করছেন, তা আমাদের ওখানে একটু আসতে পারবেন না?
সবাইকে মাটিতে বসিয়ে ঢালাও খিচুড়ি, আলুর দম, ছ্যাঁচড়া, চাটনি, মিষ্টি সব খাওয়ানো হবে। আপনিও বসে পড়বেন। যোগমায়া, তুমি বুঝতে পারছো না তুমি কার সাথে এভাবে কথা বলছো? বুঝতে পারছি, একটা ক্রিমিনাল যে নিজের নাতির প্রতি অন্ধ স্নেহে বশবর্তী হয়ে একটা মেয়ের খুনের অপরাধে জড়িয়ে পড়েছে। এই রেহান, ওকে বোঝাও ও কার সঙ্গে কথা বলছে। আমার স্ত্রীর প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে। ও যা বলছে আর যার সাথে বলছে একদম ঠিক বলছে। রেহান, রেহান তুমি জানো চ্যাটার্জি গ্রুপও জানে এই গায়ত্রী রায়ের কতটা অবদান আছে তোমাদের এই কোম্পানিতে। এই গায়ত্রী রায় না থাকলে না তোমাদের এই চ্যাটার্জি গ্রুপ হতো না। হ্যাঁ, একদম ঠিক বলেছে। চোরে চোরে মাস্তুতো ভাই। চোখ রাঙাবেন না, চোখ রাঙিয়ে লাভ নেই। বেরিয়েছিলাম সবাইকে নিমন্ত্রণ করতে, তাই ভাবলাম আপনাকেও করে যাই। আপনি আসবেন? হ্যাঁ, আপনার অপেক্ষা করব। চলুন। দাঁড়াও, আমার জন্য অপেক্ষা করো না, তাহলে সবচেয়ে বড় ভুল করবে। আমি যদি পৌঁছে যাই খুব বিপদ ঘটবে। আপনি কোনো বিপদ ঘটাতে পারবেন না। পামেলা খুনের সমস্ত তথ্য আমার কাছে আছে। কিভাবে আপনার নাতির সাথে তার আলাপ হয়, কিভাবে আপনার নাতি সেই সম্পর্কের সুযোগ নেয়, অ্যাডভান্স স্টেজে কিভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, তারপর সেখানে কিভাবে তাকে মারা হয়, কোন ডাক্তার তার অপারেশন করে, যে অ্যাডভান্স মান্থে অপারেশন করা বেআইনি, অপারেশন করলে মেয়েটি মারা যেতে পারে, তার সত্ত্বেও তার অপারেশন করা হয়, সে মারা যায় আর তার ডেথ সার্টিফিকেট সই করেন রাজেশ্বর চ্যাটার্জি। যাই হোক, তাই বিপদে আপনি আছেন, আমি নই। চলুন রেহান বাবু। ও হ্যাঁ, আপনার নাতিকে বলবেন একটু মামা বাড়ি যেতে হবে। আমি পুলিশে ডায়েরি করব, পুলিশ তাকে তুলে নিয়ে যাবে, আর আপনাকেও কাঠগড়ায় দাঁড় করাবো। আর একটা কথা, আমার স্ত্রী যোগমায়াকে আমি চিনি। ও যা বলে তাই করে। হ্যালো রাজেশ্বর বাবু, আপনি আমরা সকলেই কিন্তু ফেঁসে গেছি। যোগমায়াকে সরাতেই হবে, যে কোনো মূল্যে সরাতে হবে। কেন, কি হয়েছে কি? ও এসে হুমকি দিয়ে গেল পামেলা খুনের সমস্ত তথ্য ওর কাছে আছে, এমনকি সবকিছু প্রমাণ ওর কাছে আছে। তার ফলে অনেক কিছু ঘটতে পারে, আমার রাজনৈতিক ইমেজে কাদা ছেটাতে পারে। এটা আমি হতে দেব না। কথাটা মাথায় রাখুন রাজেশ্বর বাবু, কথাটা মাথায় রাখুন। ঘরের বউকে যদি নিজে সামলাতে না পারেন তাহলে কিন্তু আপনিও বিপদে পড়বেন। হ্যালো হ্যালো, কার ফোন? গায়ত্রী দেবীর ফোন। যোগমায়া ও বাড়িতে গিয়েছিল। কেন? আপনি কি যোগমায়াকে খুঁজছেন?
ও তো নিমন্ত্রণ করতে বেরিয়েছে সবাইকে। তাই নাকি? হ্যাঁ, ডিএস কলোনি আপনাদের থেকে ছিনিয়ে নিল। ওখানে এখন হাসপাতাল তৈরি করছে। এই যে বৌমা, তুমি এখানে? বাবা, আপনি আমাকে বৌমা ডাকছেন? ডাকবো না বৌমা, স্বাদ মিটিয়ে নাও, স্বাদ মিটিয়ে নাও। সেদিন তোমাকে মিউচুয়াল ডিভোর্স পেপার আমি সাইন করিয়েছিলাম, মনে আছে? সেই সাইন করা পেপার ছিঁড়ে দিয়েছিল যোগমায়া, তাই না? তাই কালকে আমি মামলা ঠুকে দিয়েছি। কিসের? আমার ছেলে আর তোমার সাথে সংসার করবে না। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমার ছেলে তোমার সাথে সংসার করবে না। তুমি এই সংসারে থাকলে নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। আমার ছেলে অন্য মেয়েকে পছন্দ করে। অন্য মেয়ে মানে? ওই অফিসের কর্মচারী মেয়েটি? ভুলে যাবেন না, অফিসের কর্মচারী পাল্টে যেতে পারে, কিন্তু বাড়ির বউ পাল্টাবেন না। ব্যাড প্র্যাকটিস। মুখ সামলে কথা বলো। রাজেশ্বর, রাজেশ্বর, তুই দেখ মেয়েটার কত বড় স্পর্ধা। তাই তো দেখছি, ওর গলায় যেন একেবারে যোগমায়ার সুর। সত্যি উৎসাহ, আমি তো অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি তোমার শ্বশুর মশাইয়ের সঙ্গে এরকম করে কথা বলছো? বলছি, তার কারণ পেপারে বিজ্ঞাপন দিলে কর্মচারী পাওয়া যেতে পারে, সে পাল্টেও যেতে পারে, তার জায়গায় নতুন কাউকে নিয়োগ করাও যেতে পারে। কিন্তু বাড়ির বউয়ের ব্যাপারে সেটা করতে গেলে সমূহ বিপদ। আর আপনাকে একটা কথা বলে রাখি, আপনাদের বাড়ির ছেলেকে আমি ডিভোর্স দেব না। ডিভোর্স তো তোমাকে দিতেই হবে। কারণ পায়েলের সঙ্গে আমি রবের বিয়ে দেব। পারবেন না, কারণ আপনারা অনেক বিপদের মধ্যে আছেন। যোগমায়া আপনাদেরকে উপযুক্ত শিক্ষা দিচ্ছে, যা আমি আপনাদেরকে দিতে পারিনি। নরম মাটি পেয়ে অনেক আঁচড় দিয়েছেন, সবকিছু আমি মুখ বুজে সহ্য করেছি, আজও সহ্য করছি। কেন জানেন? কারণ এই সংসারটাকে আমি ভালোবাসি, আমি মাথায় করে রাখি এই সংসারটাকে। আপনারা বাড়ির বউকে তাড়াবেন না, তাহলে বাড়ি থেকে লক্ষ্মী চলে যাবে। লক্ষ্মী, এক লক্ষ্মী চলে গেলে আরেক লক্ষ্মী আসবে উৎসাহ। না বাবা, লক্ষ্মী খুব চঞ্চলা, একবার গেলে আর ফেরত আসে না। সেটা আমি বুঝে নেব। আমি এখন মামলা ঠুকে দিয়েছি, তুমি কেসটা লড়ো পারলে। কেস তো আমি লড়বই, কিন্তু আমি আপনাকে এও বলে রাখলাম, এই বাড়িতে অন্য কাউকে আমি আসতে দেব না। তাহলে ও এমনিই আসবে আমার বাড়িতে। রব? হ্যাঁ, এমনিই আসবে আমার বাড়িতে। আমার বাড়িতে আমার সঙ্গে থাকবে, যেমন মডার্ন যুগে লিভিং করে আর কি। আপনি এত নিচে নেমে গেছেন, এত খারাপ কথা বলছেন। তোমাকে টলারেট করা যাচ্ছে না। আই ওয়ান্ট পায়েল, আই ওয়ান্ট পায়েল। শুধু আমি না, এই বাড়ির প্রত্যেক কটা মানুষ পায়েলকে চায়। কথাটা মাথায় রেখো। ড্যাড, চলো। এক মিনিট, আপনার ছেলেকে একটু সুশিক্ষা দিন, সৎ উপদেশ দিন, না হলে পরে পস্তাতে হবে। ছেলে আমার যথেষ্ট শিক্ষিত, বিদেশে ঘুরে এসেছে। আর উপদেশ
সেটার ওর প্রয়োজন নেই, কারণ ওর যথেষ্ট ম্যাচিওর। বুঝতে পেরেছো? আপনার ছেলে ম্যাচিওর হয় কি করে? সামান্য একটা 22,000 টাকার মাইনে পাওয়া কর্মচারীর সঙ্গে প্রেম করছে, বাড়িতে বউ থাকা সত্ত্বেও। আজকে একজনের সাথে প্রেম করছে, কালকে আরেকজনের সাথে প্রেম করবে, পরশু আরেকজনের সাথে প্রেম করবে। এরপরেও আপনি আপনার ছেলের চরিত্রের সার্টিফিকেট দেবেন আমাকে? মুখ সামলে কথা বলো, আগে নিজেকে বাঁচাও, নইলে এই বাড়িতে তুমি টিকতে পারবে না। কাকা বাবু, একটা কথা আমাকে বলতে পারেন? আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য সবাই তো উঠে পড়ে লেগেছেন কেন? ওই পায়েল বলে মেয়েটির হাতে ব্রহ্মাস্ত্র আছে, তাই না? আপনারা কি করবেন, কোথায় যাবেন কিছুই বুঝতে পারছেন না নাকি? ভয় পাচ্ছেন আপনারা? সামনেও এগোতে পারছেন না, পিছনেও যেতে পারছেন না। সমূহ বিপদ আপনাদের, সাপের ছুঁচো গেলার মতন অবস্থা, তাই না? কাকিমুনি, একটা কথা আমি বলে রাখি, আমাকে যদি এই বাড়ি থেকে তাড়িয়ে দেন তাহলে আপনাদেরকে পস্তাতে হবে। কি গো, ওইসব কি বলছে? কালকের ইনাগরেশনটা হয়ে গেলেই সমস্ত সমস্যার সমাধান হয়েছে। সমস্যা তো একটাই, মিন্টু রিক্সাওয়ালার মেয়ে যোগমায়া। এসো বাবা, এসো 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 এসো। তুমি এসেছো, কি সৌভাগ্য। হ্যাঁ, আজকে বড় খুশির দিন গো। এভাবে খুশির দিন বললে হবে? ও শুক্লা, তোমাদের মেয়েরা কোথায়? ওদের উলু দিতে বলো, শাঁখ বাজাতে বলো। বাবা, এসব শাকগুলোর কি প্রয়োজন? আরে ও যে কি যেন বলে না? হ্যাঁ হ্যাঁ বাবা, কি যেন বলে বলো তো ওটা? ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ, ওইটাই জানালাম আর কি। জানো বাবা, শাঁখের শব্দ খুব ভালো, উলু খুব মঙ্গল। চলো চলো বাবা, চলো ঘরে চলো। আরে না 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 না, ঘরে না, শুভ লগ্ন পেরিয়ে যাবে, আগে ইনোগ্রেট করে নি, তারপর। কি করে নেব? কিছু না, উদ্বোধন। উদ্বোধন? এটা বলো। হ্যাঁ, উদ্বোধন। উদ্বোধন করবে আপনার মেয়ে যোগমায়া। যোগমায়া উদ্বোধন করবে? যোগমায়া? শুক্লা, শুক্লা শুনছো? যোগমায়া উদ্বোধন করবে। জামাই বাবা জিন্দাবাদ, ডিএস কলোনি জিন্দাবাদ, যোগমায়া জিন্দাবাদ। আজ আমাদের বড় সুখের দিন গো, বড় সুখের দিন। তোমাদের খুব মঙ্গল হবে, তোমাদের খুব মঙ্গল হবে। আমি আশীর্বাদ করি তোমরা দীর্ঘায়ু হও, তো এরকম মানুষ যেন যুগে যুগে জন্মায়, যুগে যুগে জন্মায়। জামাই বাবা, তোমরা যা করলে তা আমরা ভাবতেও পারিনি।
আমার মেয়েকে তোমার চরণে স্থান দিয়েছো। এই ডিএস কলোনিতে তুমি হাসপাতাল বানাচ্ছ, আমাদের আমাদের ঘর দিয়েছো, সব দিয়েছো, সব। তোমাকে প্রণাম জানাই বাবা, প্রণাম জানাই। ছিছি, হাত জোর করছেন কেন? আপনি বরং আশীর্বাদ করুন। কি করছো তুমি? তুমি এত ধনী বাড়ির ছেলে, তুমি আমাদের প্রণাম করছো? হ্যাঁ, তো সম্পর্ক তো তাই, প্রণাম করবো না? ফ্যামিলি ড্রামা চলছে নাকি? আপনি তোমরা আমাকে আমন্ত্রণ জানিয়েছো আর আমি আসবো না? এখান থেকে কয়েকশো গজ দূরে আমার নির্বাচনী সভার মঞ্চ তৈরি হয়েছে। এখানে শুভ উদ্বোধন করে আমি ওখানে চলে যাব। গিয়ে ওখানে বলবো, লোকজনদের বলবো যে দেখুন দেখুন ডিএস কলোনির লোকজনদের দেখুন, বলবো দেখুন কিভাবে লড়াই করেছে চ্যাটার্জি গ্রুপের বিরুদ্ধে, কিভাবে লড়াই করে ছিনিয়ে নিয়েছে তাদের অধিকার। আর যোগমায়ার মতন মেয়েকেই তো আমাদের দলে দরকার। আমাদের পার্টি তোমাদের পাশে আছে, আমাদের দল তোমাদের পাশে আছে। সবাইকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এখানে প্রেস, মিডিয়া সবাই চলে এসেছে, তাই দেরি না করে শুভ উদ্বোধন করে সোজা চলে যাব মঞ্চে নির্বাচনী সভায় বক্তৃতা দেবার জন্য। আমরা আপনাদের পাশে আছি। এই হাসপাতালের জন্য আমাদের দল আপনাদের পাশে আছে। এখানে কোনো রাজনীতি নেই, আছে শুধু মানবিকতা। মিন্টু বাবু, আপনি আমাকে বাবু বলে ডাকছেন? হ্যাঁ, আমি তাহলে ওই ফিতে কেটে মঞ্চে চলে যাব। এক মিনিট, তো গায়ে মানে না আপনি মোড়ল? এখানে এখানে তুমি আমাকে অপমান করো না প্লিজ। প্রেস, মিডিয়া সবাই রয়েছে, আমাকে অপমান করো না। তাহলে মানে আপনি এখান থেকে কেটে পড়ুন। আপনি এখানে দাঁড়িয়ে সস্তার বাহবা আর হাততালি কুড়িয়ে চলে যাবেন, তা কি করে হয়?